আপনার ছেলের সবই ঠিক আছে, আপনাদের পারিবারিক সামাজিক ঐতিহ্য সবই আমার পছন্দ হয়েছে। আপনারা যে বাড়িতে থাকেন আমি জানি ওই বাড়িটা আপনার ছেলের নামে, ওই বাড়িটা এখন আমারে লিখে দিবেন। কোথায় কোথায় সিগনেচার করতে হবে? এই যে এখানে একটা। এখন থেকে ম্যাডাম বলে ডাকবে, ঠিক আছে? ম্যাডাম ডাকবো মানে বুঝলাম না। বুঝো না, এই বাড়ির মালিক এখন থেকে আমার বোন, সো ম্যাডাম বলে ডাকবা। আম্মা, এক কাপ কফি বানাই নিয়ে আসেন আমার জন্য। আমি কফি বানাবো? তো কি আমি বানাবো? হ্যাঁ, এই বাড়ি এখন আমার, আর আমি যা হুকুম করব ওইটাই মানতে হবে। যদি না মানেন না, ঘাটটা ধরে বাসা থেকে বের করে দেবো। যান। আমার ঘর দুয়ার আপনি পরিষ্কার করবেন, আমার জামা কাপড় আপনি ধুবেন, আর রান্নার শেষে আমার খাবারটা নিয়ে টেবিলে রাখবেন, বলতে যেন না হয় আমি ওনাকে সালাম করব, উল্টো উনি আমাকে সালাম করবে, কারণ বাড়িটা আমার। তোর কোনো কথাবার্তা থাকলে ক। শুনেন, আপনার ছেলের সবই ঠিক আছে, আপনাদের পারিবারিক সামাজিক ঐতিহ্য সবই আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার কিছু শর্ত আছে। আম্মা, কি এর শর্তের কথা বলে? আপনারা যে বাড়িতে থাকেন আমি জানি ওই বাড়িটা আপনার ছেলের নামে, ওই বাড়িটা এখন আমারে লিখে দিবেন। দ্বিতীয়ত, আপনার ছেলে মাস শেষে যে স্যালারিটা পায় ওই স্যালারিটাই না আমার হাতে দিবে, ওইটা আপনারা কেউ ভাগ বসাইতে পারবেন না। এই দুইটা শর্তে যদি রাজি থাকেন তাহলে তাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই। কি বলছ তোরা? ও তো ঠিকই বলছে, ওর তো একটা ভবিষ্যৎ আছে, ওর নামে বাড়িটা লিখে দিই। তুই কি কাজ? আম্মা, আমি রাজি, সমস্যা নেই। আন্টি আপনারা কি রাজি আছেন? জি, আমরা রাজি আছি, কোনো অসুবিধা নেই। এক কাজ করো, দলিলটা নিয়ে আসো। কিসের দলিল যেন? ওই যে বাড়িটা এখন লিখে দিবেন আমার নামে। ও, দলিলটা দেন। জি। কোথায় কোথায় সিগনেচার করতে হবে? এই যে এখানে একটা। আর কোথায়? এখানে একটা। আর কোথায়? এই যে এখানে একটা, এখানে একটা। তাহলে আমরা বিয়ের আয়োজনটা করি। অবশ্যই। তাহলে আগামীকালকে আমরা ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠানটা শেষ করব। ঠিক আছে, তাহলে আসি, কালকে তো ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। আম্মা, চলো। দেখছস আমার বুদ্ধিটা কাজে লাগছে না? কে আব্বা? তোমার মেয়ের ভবিষ্যৎটা একদম নিশ্চিত করে দিলাম। খুব সুন্দর বুদ্ধি আছে তোর। যা ভিতরে যা। আয়, অনেক কাজ করতে হবে। আসুন, দলিল বাসায় রাখিস, আবার শ্বশুর বাসায় নিয়ে যাস না কিন্তু, ঠিক আছে? যা। হ্যাঁ, আমার এক কাপ চা খাওয়াই। চলো বৌমা, বসুন। ভাবি ভালো আছেন? এখন থেকে ম্যাডাম বলে ডাকবে, ঠিক আছে? ম্যাডাম ডাকবো মানে বুঝলাম না। বুঝো না, এই বাড়ির মালিক এখন থেকে আমার বোন, সো ম্যাডাম বলে ডাকবা। আম্মা, এক কাপ কফি বানাই নিয়ে আসেন আমার জন্য। আমি কফি বানাবো? তো কি আমি বানাবো? হ্যাঁ, এই বাড়ি এখন আমার, আর আমি যা হুকুম করব ওইটাই মানতে হবে। যদি না মানেন না, ঘাটটা ধরে বাসা থেকে বের করে দেবো। যান। ভাইয়া, তুমি কিছু বলবা না? ও কি বলবে? এই যে মুসির মতো বসে আছেন কেন? শুনেন, আজকে থেকে আমার ঘর দুয়ার আপনি পরিষ্কার করবেন, আমার জামা কাপড় আপনি ধুবেন, আর রান্নার শেষে আমার খাবারটা নিয়ে টেবিলে রাখবেন, বলতে যেন না হয়। এই যে আপনি দাঁড়ায় আছেন কেন? যান, কফি নিয়ে আসেন। ঢং। এই শুনো, আমার জুতোটা বাইরে রাখা আছে, ভিতরে ঢুকে ক্লিন করে রাখো। যাও যাও। আপনি বসে আছেন কেন? যান, যাই দেখেন বাসর ঘরটা ঠিকঠাক আছে কিনা। হাঁটতেও পারে না। যে দেখছস, পুরো ফ্যামিলি হুকুমের গোলাম, উঠবে আর বসবে, উঠবে আর বসবে। বুঝলাম না, কি মাইয়া বিয়া করাইলাম, মাইয়া আমারই হুকুম দেয়। সংসারে সুখ শান্তি সব শেষ। আম্মা পছন্দ করে পোলারে বিয়ে করে আনছে না, যাও আল্লাহ পোলার গোলামি খাটো, যাও কফি বানায় আনো।
দাও ব্যাগটা দাও অফিসের। হ্যাঁ, আমার অফিসের ব্যাগটা আনো নাই? আমি ব্যাগ আনবো? হ্যাঁ। বাড়িটা কার? আমার। সো নিজের কাজ নিজে করো, ওকে? হুকুম দিবা না, হুকুম শুনবা। যাও। তোমার আচরণ এরকম কেন? বিয়ের দিন থেকেই এমন। যাও। ভাবি, আলমারির চাবিটা দেন তো। হ্যাঁ, আলমারির চাবিটা চাইছি। আলমারির ছবি তোমাকে কেন দেব? দরকার আছে। কি দরকার? আর তোমার সাহস হয় কিভাবে আমার কাছে আলমারির চাবি চাওয়ার? যাও এখান থেকে। সাহস কত বড়! তোমার চাচা শ্বশুর সালাম করো। কি? আমি ওনাকে সালাম করব? উল্টো উনি আমাকে সালাম করবে, কারণ বাড়িটা আমার। বুঝতে পারছেন? কি হলো, দাঁড়ায় রয়েছেন কেন? সালাম করেন। কি বলছিলে? এই বাড়ির মালিক তুমি? অবশ্যই আমি। এই বাড়ির মালিক? বলেন। ডকুমেন্ট আছে? অবশ্যই ডকুমেন্টস আছে। দেখাও তো আমার একটু। আপু, ফাইলটা নিয়ে আয়। নে। কে দিছে তোমার এই বাড়ি? কে দিছে মানে? মানে বাড়িটা তোমার লিখে দিছে কে? বাড়ি নাকি ভাইয়ার নামে ছিল, এটা ভাইয়ার তারা লিখে দিছে। ও তোমার হাজবেন্ড তোমার লিখে দিছে? হ্যাঁ, আমি তো জানি এই বাড়ি ওর নামে ছিল, এখন আমার নামে। আপনার সাহস তো কম না? আপনি আমার বাড়ি দাঁড়ায়া আমার বাড়ির দলিল ফাড়াই দেন। এত বড় সাহস কে দিছে আপনাকে? আপনি আমার গায়ে হাত তুললেন কেন? এই বাড়ি তোমার হাজবেন্ডের না। এবারে আমার হাজবেন্ডের নেই সেটা আমিও জানি, এখন এবারই আমার। আপনি কথার কথা গায়ে হাত তুললেন কেন? আরে কথা বলে বেশি। এই বাড়ি আমার। হ্যাঁ, ওনাদেরকে এখানে থাকতে দিছি। কি বলে আপু? আম্মা কি বলে এসব? ঠিকই বলছে, এবারে উনারই আমাদের থাকতে দিচ্ছে। আপু ধরা বলে কি কইতেছে এইগুলা? এ আপনি মিথ্যা কথা বলতেছেন না? তোমার যেদিন দেখতে গেছিল না ওরা, তোমার মাস শেষ বেতন দিয়ে দিব, বাড়ি লিখে দিব, তাইলে তুমি বিয়ে বসবা। এগুলি আমি ওনারা শিখিয়ে দিছিলাম। আর তুমিও মনে করছিল যে এই বাড়িটা ওনার ছেলের। আপনার আমার সাথে আর ওনার ছেলেও কি করছে, দলিলের মধ্যে সই দিয়ে দিছে। কিন্তু জানার দরকার ছিল আসলে কি বাড়িটা ওনার ছেলের কিনা। আপু তুই কিছু কবি না? কি আর কমু, এটা বাটপার ফ্যামিলি। তুমি এই বাড়িতে আসার পরে সবার হুকুম দাও। বাড়ি আমার, হুকুম কে দিবে? বাড়ি তোমার না। আপনারা তো প্রতারণা করছেন আমার সাথে, আপনাদের নামে আমি কেস করব। প্রতারণা না, প্রতারক হচ্ছে তুমি। যেই মেয়ে বিয়ের আগে দিয়া শর্ত দেয় বাড়ি লিখে দিতে হবে, মাস শেষ বেতন দিয়ে দিতে হবে, তার সাথে এরকম প্রতারণা করাই উচিত। আপনাদের আমি দেখে নেব। কি করবো? ভাবছেন কে মেয়ে এত সহজে ছাইড়ে দেবো? এটি কি দেখছো? এটি ফসল। এনতে একটা ফসল যদি সিরিয়াল হয়ে দিতে পারো তো মনে করুন তুমি বাপের বেটি। কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে, কোনো ভদ্র পরিবারের সন্তান, সে বিয়ের আগে বলে না আমার বাড়ি লিখে দিতে হবে, আমারে বেতনের টাকাটা দিয়ে দিতে হবে। শ্বশুর বাড়িতে এসে শাশুড়ির হুকুম দিবে না, ননদের হুকুম দিবে না, হাজবেন্ডের সাথে কখনোই খারাপ ব্যবহার করবে না। করবো না কি করবো? আজকালকের যে যুগ, যদি বিয়ের পর আমার ছাইড়া দেয়। এজন্যই তো তুমি এখন সোগা। বক্স দেখছো? খালি বক্স। তুমি হচ্ছে একটা খালি বক্স। এই দলিলটা আছে না, এই দলিলটারে নিবা, তোমার আব্বার সামনে নিয়ে এটার সুন্দর করে একটা পাত্রের মধ্যে এটারে ভিজা পরিবারের সবাই মিলে এটাকে ধুয়ে ধুয়ে কি করবা? পানি খেয়ে। আপনারা খেয়েন। আমার খাওয়ার দরকার নাই তো। পুতারও কোথার জন্য কাজটা একদম ঠিক করেন নাই আম্মা। এখন থেকে এই বাড়িতে থাকতে হইলে ও যেটা বলে সেটা শুনতে হবে। আর যদি শুনতে না পারো
ওপেন দ্য ডোর। আপু কি বলতেছে এগুলো তুই কিছু বলস না কেন? কি আর বলবো, ভালো মতো দেখে লবি না, যা। আর কি করবি, আমার মতো থাকবি বেশি দিয়া? তোর মতো আমি ও বাসায় যাই কাজ করতে পারবো না। তাহলে এই বিষয়ে কাজ কর। জয়সিব, আরে যে এখানে থার্ড পার্সন লোক ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন। সর সর। আপনি আমার বোনের কিন্তু অপমান করছেন। ও এটা দলিল না? ও বাবা রে বাবা, 3 পাতার দলিল। না, এটা সুন্দর করে গলা মধ্যে ঝুলাও, ঝুলে এটা নিয়ে রাতে ঘুমায় থাকলাম। আর ওর ছেলেরা আমি বলে দিতেছি, কথা যদি না শুনে, কথা যদি না শুনে, আমি দেখে নেবো সব কাটারে। এখন থেকে কি হুকুম দিবি, হুকুম মানবে না। আর এই যে ভাসতে কিন্তু ছোট, ওর সাথে ছোট বোনের মতো সুন্দর ব্যবহার করবো। আর নাইলে কি হবে জানো, তুমি কথা বলবে একটা, ও শোনাবে তোমার 3টা। ছোট তা আমরা খাটাস একটা। তুমি কি, তুমি তো দামরি। যাও সুন্দর করে 3টা চা বানিয়ে নিয়ে আসেন, চিনি কম হবে। আমি তুমি আমি তো চাই বানাইতে পারি না। বানাইতে পারো না, বানাবা। টেস্ট না হইলে এই ঠোঁটটা আছে না, এই ঠোঁটটার মধ্যে গরম পানি লাগাই দিই। আম্মা আপনি একটু বানাই দেখাই দেন না। আম্মা বানায় দেখাই দিব। যেদিন আম্মার সাথে সুন্দর করে মায়ের মতো আম্মু আসেন না আমার এই কাজটা করে দাও, ওই দিন সব কিছু করে দিব। আমি একাই পারবো। এটা দেখা হয় দলিল লিখতে লেগে গেছে। যা, আমি একটু চা খাবো। বাবা